শীতের আগমনে গত কয়েকদিন ধরে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটিতে হাজার হাজার পর্যটকদের ভিড় জমেছে। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড় হ্রদ ঘেরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, পুলিশ পলোয়েল পার্ক, পুলিশের ঝুলন্ত ব্রিজ, সাজেক ভ্যালি, মেঘ পাহাড়ের আকর্ষণে দেশি বিদেশি পর্যটকদের ভিড় জমেছে। গত ৩-৪ দিন ধরে ৭ থেকে ৮ হাজার পর্যটক এসেছে রাঙামাটিতে। অপরদিকে সাজেক ভ্যালিতে ৮ থেকে ১০ হাজার পর্যটকের আগমন ঘটেছে। এছাড়া কাপ্তাই পর্যটক স্পটগুলোতে ৩ থেকে ৪ হাজার পর্যটক দেখা গেছে। পর্যটকরা বলছেন তাদের সন্তানদের পরীক্ষা শেষ করে ডিসেম্বর মাসের মাঝামাঝি এই শীতে ভ্রমণে এসেছেন। কলেজ বন্ধ, বাৎসরিক ছুটি, সব দিক দিয়ে অবসর, এজন্য আসছি রাঙামাটি শহরটাকে ঘোরার জন্য। যথেষ্ট পরিমাণ ঠান্ডা এবং সেফ ফিল মনে হচ্ছে। কিছুদিন আগে যে অস্থিরতা বিরাজ করছে, এখন সেই অস্থিরতা নাই। যথেষ্ট পরিমাণ গাইডলাইন এবং সেফ মনে হয় এই জায়গাটা, এবং মনোরঞ্জন একটা দৃশ্য। পাহাড় হ্রদ ঘেরা মনোরম প্রাকৃতিক দৃশ্য, সাজেকের পাহাড়, কাপ্তাই হ্রদ পর্যটন ঝুলন্ত সেতু, মেঘ পাহাড়ের লুকোচুরি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতির কারণে রাঙামাটি এবং এর আশপাশের অঞ্চলগুলো সারা বছর ধরেই পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু বিগত সময়গুলোতে প্রাকৃতিক দুর্যোগ, জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা এবং সবশেষ সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় পর্যটকদের আগমন অনেকটাই সংকুচিত হয়ে পড়ে। এতে পর্যটন খাত সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। তবে বছরের শেষে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাঙামাটিতে। ধীরে ধীরে পর্যটকদের উপস্থিতি আরও কয়েক গুণ বাড়তে শুরু করেছে। এতে রাঙামাটির অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ ইতিমধ্যেই ৬০ থেকে ৭০ ভাগ বুকিং হয়ে আছে। বিশেষ করে সাজেক ভ্যালিতে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় আশেপাশের এলাকার হোটেলগুলোতে চাপ পড়ছে। খুশি হোটেল ব্যবসায়ীরা। গত ২-৩ দিনে আমাদের রাঙামাটিতে প্রায় ৬ থেকে ৭ হাজার দর্শনার্থী এখানে ভ্রমণ করেছে। আমরা আশা করছিলাম বন্ধগুলোতে আমাদের টুরিস্ট সমাগম হবে। আশা রাখি আগামীতে যে বিভিন্ন সরকারি বন্ধ এবং যে স্কুল কলেজের যে ছুটির দিনগুলোতে আমাদের আসানোর পর্যটক রাঙামাটি আসবে বলে আশা রাখি। আমাদের বর্তমানে বুকিংয়ের প্রায় 60% অগ্রিম বুকিং রয়েছে। আল্লাহর মতে শুক্রবার থেকে ভালোই পর্যটক আসতেছে। এই পর্যন্ত শুক্রবারে, তারপরে ১৬ ডিসেম্বরে, এখন তারপরে আজকে প্রতিদিনই আল্লাহর মতে ভালোই টুরিস্ট আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের পর্যটকের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন মোটামুটি ভালো। রাঙামাটির প্রধান পর্যটন স্পটগুলোতে বিপুল পরিমাণ দর্শনার্থীর আগমন লক্ষ্য করা গেছে। ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, নেভি ক্যাম্প, রাজবাড়ী এবং সাজেকের মেঘে ঘেরা পাহাড়ি পথের দৃশ্য উপভোগে সবাই ছুটে আসছেন। পর্যটকরা বলছেন, খুবই ভালো লাগতেছে এই সময়টায়। অত্যন্ত সুন্দর একটা সময়, বৃষ্টি নেই, বাদল নেই, পরীক্ষার কোনো বাচ্চাদের স্কুল নেওয়ার কোনো তাড়া নেই, সেই জন্য আমরা আসছি। খুবই প্রাণবন্ত সময় কাটাচ্ছি রাঙামাটি। রাঙামাটি আমার সবসময় ভালো লাগে, আরও এসেছি, যতবারে আসি বারে বারে আসতে মন চায়। আজকে ২ দিন আমরা রাঙামাটিতে। রাঙামাটির মানুষ খুব আন্তরিক, সুন্দর করে প্রত্যেকটা পর্যটন কেন্দ্র আমরা ঘুরে, সর্বশেষ ঝুলন্ত ব্রিজ এটা দেখে ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা ঢাকা ফিরব।